কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো ভক্তের ভক্তি ডোরে ভগবান সর্বদাই বাঁধা। তারই প্রমাণ দিতে স্বয়ং জগন্নাথ ভক্তের বন্ধু হলেন। তিনি জীবগণকে বুঝাতে চাইলেন, হে জীব, শুধু পূজা ও ভক্তি দিয়ে আমাকে আপন করে পাওয়া যায় না। আমাকে পেতে গেলে চাই অনাবিল ভালোবাসা। ভালোবেসে যে ভক্ত যেমন ভাবে পেতে চায় তেমনি ভাবে দর্শন দিতে শ্রী ভগবান যুগে যুগেই নেমে আসে। কখনো রাম, কখনো বামন, কখনো নৃসিংহ, কখনো কৃষ্ণ, কখনো বা জগন্নাথ। গোলকস্থিত শ্রী ভগবান যুগে যুগে অবতীর্ণ এসেছে ধরা, এসেছে ধরা। গোলকস্থিত শ্রী ভগবান যুগে যুগে অবতীর্ণ এসেছে ধরা, এসেছে ধরা। ভক্তের ভক্তিতে বাধা ভগবান, ভক্তের ভক্তিতে বাধা ভগবান। সে যে বন্ধু হলেন জগন্নাথ, বন্ধু হলেন জগন্নাথ, না বন্ধু হলেন জগন্নাথ, না বন্ধু হলেন জগন্নাথ। উড়িষ্যা জেলার অন্তর্গত পুরীর মন্দিরের কিছু দূরেই বাস করতেন কৃষ্ণদাস। তারই একমাত্র পুত্র মাধব দাস একদিন রথযাত্রা উপলক্ষে পুরীতে যাবার কালে পিতা কৃষ্ণদাস পুত্রকে বললেন, মাধব, তোমার জন্য মেলা থেকে কি আনবো বাবা? ছোট্ট মাধব বলে, বাবা, আমার অনেক খেলনা আছে, কিন্তু খেলবো কার সঙ্গে? তাই তুমি আমার জন্য একটা বন্ধু কিনে এনো। ঠিক আছে, তাই হবে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়না পথগামী ভাবতু মে। রথযাত্রা দর্শন করে পিতা কৃষ্ণদাস ফিরে আসছে। ওই বুঝি বাবা ফিরে এলো। বাবা, বাবা,
বন্ধু এনেছো বাবা? হ্যাঁ সোনা, এই নাও। ঝোলার থেকে বের করে দিল জগন্নাথের কাঠের মূর্তি। দেখে মাধব বলে, ও বাবা, এ কেমন বন্ধু গো? এর হাত নেই, পা নেই, গোল গোল বড় বড় চোখ। না না, আমি এ নেব না। না না, আমি নেই না। এ পুতুল ভালো লাগে না গো। না না, আমি নেই না। এ পুতুল ভালো লাগে না গো। অন্য পুতুল দাওয়া মারে। পুতুল ভালো লাগে না গো। না না, আমি নেব না। বাবা সান্ত্বনা দিয়ে বললেন, বায়না করো না সোনা, তোমার জন্য শ্রেষ্ঠ বন্ধুই এনেছি। বন্ধু ভেবি ভালোবেসি এর সাথে খেলা করো, দেখবি ও হাসবি, কথা কইবি, আর খেলতে খেলতে ওর হাত পা সব দেখতে পাবে। ও তাই বুঝি? আচ্ছা দেখি দাও। জগন্নাথের মূর্তি মাধব বুকেতে লইয়া। জগন্নাথের মূর্তি মাধব বুকেতে লইয়া। ঘরের কোণে খেলা পাতে আনন্দিত হইয়া। ঘরের কোণে খেলা পাতে আনন্দিত হইয়া। কথা কও, কথা কও, কথা কও, কথা কও, তুমি মোর বন্ধু ভাই। চলো দুজনায় খেলি তাই। তুমি মোর বন্ধু ভাই। কথা কও, কথা কও। ও বন্ধু, খেলবি? আয় না। কি রে, কথা বলছিস না কেন? ও বুঝেছি, তোর খিদে পেয়েছে। এই দেখ, মা আমাকে কত কিছু দিয়েছে। আয় না, ভাগ করে খাই। এনে খা। এ কি, খায়ও না, আবার কথাও বলে না। আমি ঠিকই বলেছি, এটা একটা কাঠের পুতুল। মা বলেন, ছি মাধব, ও কথা বলতে নেই। ওকে মনে প্রাণে ডাক, তবেই তো সাড়া দিবি। কিন্তু কি নামে ডাকবো মা? বাবা তো ওর নাম বলেনি। ওর নাম কি মা? ওর অনেক নাম বাবা। অনন্ত কৃষ্ণ নাম, অনন্ত মহিমা। নারদাদি ব্যাসদেব দিতে নারে সেবা। যে নাম যার ভালো লাগে সে নামেই ডাকে। মুকুন্দ মাধব
মাধব হরি হরি বল, মুকুন্দ মাধব গোবিন্দ বল, কেশব মাধব হরি হরি বল, গিরিধারি বল, নন্দলালা বল। মুকুন্দ বল, যদুপতি বল, জয় গোপালা বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় গোপালা বল, হরি হরি বল। এত নামের মধ্যে দুটি নাম তার প্রসিদ্ধ, কৃষ্ণ কানাইয়া ও জগন্নাথ। আচ্ছা মা, চোখের জলে মনে প্রাণে কেমন করে ডাকতে হয় মা? তুমি আমার শিখিয়ে দিবি? দেব? আগে স্নান কর। স্নান করি মাধবের লইয়া নিজ কোলে, কৃষ্ণ নাম মহামন্ত্র দিল কর্ণ মূলে মা, দিল কর্ণ মূলে। স্নান করি মাধবের লইয়া নিজ কোলে, কৃষ্ণ নাম মহামন্ত্র দিল কর্ণ মূলে মা, দিল কর্ণ মূলে। দীক্ষা দিল, দীক্ষা দিল মহামন্ত্রে, দীক্ষা দিল নিজ পুত্রে, গুরু হইল সাধন ভজন শিখাইল, নিজ পুত্রে গুরু হইল মহামন্ত্রে, দীক্ষা দিল। শিশুকাল হতেই মাধব কৃষ্ণ ভজনে প্রতিষ্ঠিত হল। ধীরে ধীরে সে বড় হলো। একদিন হঠাৎ তার পিতা পরলোক গমন করলেন। পিতৃকার্য সম্পন্ন করে মাকে বলে, মাগো, আমার মন মানে না যাব নীলাচলে, আমার মন মানে না যাব নীলাচলে। সেথায় গিয়ে দেখব সদাই, সেথায় গিয়ে দেখব সদাই শ্রী জগন্নাথে। আমার মন মানে না যাব নীলাচলে, আমার মন মানে না যাব নীলাচলে। আমি যাব গো আমি নীলাচলে যাব, আমি নীলাচলে যাব। আমি শ্রীক্ষেত্রে যাব মা। যাবি বাবা? যেদিন তোকে কৃষ্ণ মন্ত্রী দীক্ষা দিয়েছিলাম, সেই দিন জগন্নাথের চরণে তোকে
তোকে সমর্পণ করেছি, কিন্তু তুই চলে গেলে আমায় আর কে দেখবে বাবা? কে দেবে মুখে একটু জল? করনে কে বা নাম দেবে, মুখে গঙ্গা করনে কে বা নাম দেবে, মুখে গঙ্গা জল। শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে? শ্রাদ্ধ তর্পণ পিণ্ড দান কে করিবে? আমার কি বয়ছে এ জগতে, কে ভয় আছে এ জগতে? তুই ছাড়া বাপ পিণ্ড দিতে মোরে মা বলে ডাকিতে, তুই ছাড়া বাপ পিণ্ড দিতে কে ভয় আছে এ জগতে? বিদায় আমি দেব বাবা, আগে আমার গুরু দক্ষিণা দিই। আমি যে তোর গুরু। কি চাও তুমি? তুই বিবাহ করি আমায় একটি সন্তান দিয়ে যা বাবা। বেশ, তাই হবে। মায়ের আদেশে বিবাহ করে সংসারী হলো মাধব। বিবাহের 1 বৎসর পর একটি পুত্র সন্তান হলো। তা দেখি মায়ের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। শিশুর চাঁদ বদন দেখে আনন্দ আর ধরে না, শিশুর চাঁদ বদন দেখে। দেখো তোমরা সকলে শিশুর চাঁদ বদন দেখে আনন্দ আর ধরে না। এই দেখো দেখো, মাধবের কি সুন্দর ছেলে হলো। তোমরা শাঁখ বাজাও, উলু দাও। এইভাবেই সারা বাড়ি আনন্দে যখন মুখরিত, ঠিক সেই সময় মাধব মাকে প্রণাম করি বলি, মাগো চলিলাম কৃষ্ণ ভজনে, চির বিদায় ওই চরণে। চলিলাম কৃষ্ণ ভজনে, যে অভিলাষ আমার মনে পাই যেন কৃষ্ণ ধনে। যে অভিলাষ আমার মনে মাগো, আমার মনোবাসনা পূর্ণ যেন যে অভিলাষ আমার মনে পাই যেন কৃষ্ণ ধনে। আমার আর দেখা হয় কি না হয়, আর দেখা হয় কি না হয়, দেখা হবে মনে
মনে চলে এলাম কৃষ্ণ ভজনে। আমি আসি মা, আমায় আশীর্বাদ দেবে না? দেব বাবা, এই তোর মাথায় হাত রেখে বলি, আজ থেকে চিরদিন জগন্নাথের বন্ধু হয়েই থাকে। একে আমি চারিদিক অন্ধকার দেখি কেন? তবে কি মাধব চলে গেল? মাধব সত্যি চলে গেল মাধব। নীলাচলে জগন্নাথে সখ্য রসে বাঁধি, ভজনে মাধব দাস থাকে দিবারাতি, ভজনে মাধব দাস থাকে দিবারাতি। জগন্নাথ তার প্রভু নয়, জগন্নাথ তার প্রভু নয়, বন্ধুরূপে দেখে তাই এরই সাক্ষ্য প্রেমে কয়, বন্ধুরূপে দেখে তাই জগন্নাথ তার প্রভু নয়। নীলাচলে এসি সমুদ্রের তীরে ছোট্ট কুটির করে সেখানেই নাম ভজন করে। আর কেঁদে কেঁদে বলি, জগন্নাথ তোকে কত ডাকি, তবুও তুই সাড়া দিবি না। ও তোর তো আর একটা নাম আছে, কৃষ্ণ কানাইয়া। হ্যাঁ, এবার ডাকবো সেই নামে, দেখি দেখি তুই সাড়া দিস কিনা। সখারে দেখা দে, ও ভাই, ও প্রাণ কানা, দেখা দে। কেঁদে কেঁদে খুঁজব কত, কানাই কানাই বলে ডাকব কত, কেঁদে কেঁদে খুঁজব কত, কানাই কানাই বলে ডাকব কত। তোর বিরহ সয় না জিয়া, বন্ধু মরে দেখা দে। ভাইয়া রে কানাইয়া রে, মুঝে দর্শন দিয়ে যা। ভাইয়া রে কানাইয়া, ভজনের তীব্র লালসায় হাজার চোখ বৃত্তি ধরে মাধব, জল স্পর্শ পর্যন্ত করলেন না। তা দেখে সে ভগবানেরই হলো দয়া। মন্দিরে নিজের ভোগের 5টি স্বর্ণ থালার থেকে একটি থালা চুরি করে যেই দিতে যাবি
অমনি লক্ষ্মী দেবী বললেন, কি গো ঠাকুর, কোথায় চলেছ তুমি? কার জন্য চুরি করলে প্রসাদ? ওই যে ওই পর্ণকুটিরে থাকি আমার এক ভক্ত সখা মাধব, তাকেই দিতে যাচ্ছি। দা প্রভু, আমি দিয়ে আসি। এই বলি স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী লইয়ে প্রসাদ থালা খানি আইলে না মাধবের কুটিরে, আইলে না মাধবের কুটিরে, প্রসাদ দিতে এলো গো, প্রসাদ দিতে এলো গো। দেবীর অঙ্গ ছাটায় মাধব চমকে উঠল। কে কে ওখানে? লক্ষ্মী দেবী ভাবেন, এই রে, এই বুঝি ভক্তের কাছে ধরা পড়ে যাব। এই ভয়ে অদূরে থালাটি রেখে লক্ষ্মী দেবী চলে গেলেন। শোনা গেল তার সুমধুর নূপুরের ধ্বনি। শুনে নূপুরের ধ্বনি উঠে মাধব ধায়মণি, শুনে নূপুরের ধ্বনি ছুটে মাধব ধায়মণি, চিনেছি গো লক্ষ্মী ঠাকুরানী, চিনেছি গো লক্ষ্মী ঠাকুরানী। ছুটে এসে মাধব দেখে প্রসাদের থালা রেখে, ছুটে এসে মাধব দেখে প্রসাদের থালা রেখে, অদর্শন হইয়াছেন তিনি, অদর্শন হইয়াছেন তিনি। জানি না কোন ভাগ্য ফলে, জানি না কোন ভাগ্য ফলে ওগো দেবী দেখা দিলে, প্রসাদান্ন দান কইলে, ওগো দেবী দেখা দিলে, জানি না কোন ভাগ্য ফলে। প্রসাদ পাঠিয়ে জগন্নাথের আনন্দ, প্রসাদ বয়ে নি লক্ষ্মী দেবী আনন্দিতা, আর সেই প্রসাদ সেবা করে মাধবীর আনন্দ আর ধরে না। কিন্তু এত আনন্দের ফল ভালো হলো না। নিশি গড়ি যখন ভোর হলো, শ্রীমন্দিরে প্রভাত কালে স্বর্ণথালা নাহি মিলে, পাণ্ডাগণ খুঁজিতে লাগিল, শ্রীমন্দিরে প্রভাত কালে স্বর্ণথালা নাহি মিলে, পাণ্ডাগণ খুঁজিতে লাগিল, অবশেষে খুঁজে পেল, অবশেষে খুঁজে পেল, মাধবের কুটিরে এলা, চোর বলে তারে ধরে নিল, মাধবের কুটিরে এলা, অবশেষে খুঁজে পেল। এই তো থালা, সাধু সেজে চুরি করো, মার বেটাকে, মার মার মার, তাও আবার জগন্নাথের থালা, মার মার মার। বেত্রাঘাত করি তারি রাখে নিয়া কারাগারি, মৌন ধরি মাধব রহিল। বেত্রাঘাতী
মাধবের সর্বাঙ্গে রক্ত ঝরছে। তথাপি মাধব কোনো প্রতিবাদ করল না, কারাগারে বন্দী হলো। অসহ্য যন্ত্রণায় সারা দিন কেটে গেল। শেষ রাত্রি জগন্নাথ এসে বলে, মাধব, ও মাধব, বড় কষ্ট হচ্ছে। ইস, তোর সারা গায়ে রক্ত ঝরছে, আয় মুছিয়ে দি। এই বলি ওড়নি দিয়ে ঝি মুছাতে যাবি, অমনি অভিমানে ভৎসনা করি কহে মাধব, যাও হে হরি। অভিমানে ভৎসনা করি কহে মাধব, যাও হে হরি। সাধুগিরি ফলায় হে কাজ নাই, সাধুগিরি ফলায় হে কাজ নাই। তুই যে প্রসাদ পাঠাইলি, আবার পান্ডা দিয়া আমার খাওয়ালি। তুই যে প্রসাদ পাঠাইলি, পান্ডা দিয়া আমার খাওয়ালি। এত দরদ খাতে গেলে ঠাই, দরদ খাতে গেলে ঠাই। তোরার দরদে কাজ নাই, হার দরদে কাজ নাই। চলে যাও হে হরি নিজের ঠাই, তোর দয়ার বলি হারিয়ে যায়। চলে যাও হে হরি নিজের ঠাই, আর দরদে কাজ না। রাগ করিস না মাধব, তুই সত্যিটা বললি না কেন? শুধু শুধু কত মার খেলি। মাধব বলি, অতই যদি দরদ, তবে তুই কেন বললি না থালাটা তুই চুরি করেছিস? বেশ, আমি এখনই বলছি। শোনো পূজারি, মোর সিংহর দ্বারে অযাচক বৃত্তিধারী মাধব 3 দিন উপবাসী, তাই প্রসাদ দিলাম তারে। আর যত বেত্রাঘাত করলি মাধবের দেহেতে, সমস্ত বেত্রাঘাত এসেছে আমার পৃষ্ঠেতে। তাই যাও, আমার আদেশ, মাধবকে এই মুহূর্তে কারাগার মুক্ত করো। তাই শীঘ্র কারাগারে যাও, শীঘ্র কারাগারে যাও, আমার আদেশ মেনে নাও। শীঘ্র কারাগারে যাও, আমার আদেশ মেনে নাও। মাধবকে কারাগার মুক্ত করে দাও, আমার আদেশ মেনে নাও। শীঘ্র কারাগারে যাও। স্বপ্ন দেখে ছুটলেন পূজারি, দরজা খুলে চমকে উঠলেন। এ কি পূর্ণ ব্রহ্ম জগন্নাথের বিত্রাঘাতের চিহ্ন, সর্বাঙ্গে রক্ত ঝরছে। দেখে পূজারি জগন্নাথের চরণে ক্ষমা চেয়ে মাধবকে কারাগার মুক্ত করে দিল। ছাড়া পেয়ে মাধব আর মন্দিরে যায় না। মনের দুঃখে কুটিরে বসে বসে শুধু নাম করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আর ওদিকে ভক্তির অদর্শনে ভগবানের হলো রাগ। কি আমি কারাগার মুক্ত করলাম,
এখন আমার কাছে আসে না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে মাধবের শরীরে আমাশারক সৃষ্টি করল। বারে বার মল ত্যাগ করতে করতে গেল তার বল। জল তুলে শৌচ করবি এ ক্ষমতাও তার নেই। মাধবের দশা দেখি জগন্নাথ হইল দুঃখী। মাধবের দশা দেখি জগন্নাথ হইল দুঃখী। জলপাত্র করেতে লইয়া ডাকেন প্রভু মধুর সুরে। নেরে মাধব জল নেরে, ডাকেন প্রভু মধুর সুরে। নেরে মাধব জল নেরে, শুচি হ শৌচ করিয়া। মাধব শুচি হ শৌচ করিয়া। দেখো ভক্তির লাগি শ্রী ভগবান, ভক্তির লাগি শ্রী ভগবান তার ভগবানত্ব দিয়া বিসর্জন। শৌচির জাল করিলা বহন, ভগবানত্ব দিয়া বিসর্জন। ভক্তির লাগি শ্রী ভগবান। মাধব, ও মাধব, শৌচ করবি না? এনে জল এনেছি। কে কে তুই? আমার শৌচের জল বই আনলি। নয়ন মিলি দেখে, জগন্নাথ তুই তুই শৌচের জল ঢেলে দিলি। এর চেয়ে রোগটাই তো ভালো করে দিতিস। এ আর বেশি কথা কি? তুই যে আমার বন্ধু, তাই তো জল দিলাম। এরপর 2-4 দিন কেটে গেল। হঠাৎ একদিন জগন্নাথ ডাকে দাঁড়ে, ও মাধব ভাইয়া। জগন্নাথ ডাকে দাঁড়ে, ও মাধব ভাইয়া। সে ডাক শুনিয়া মাধব আয়ুল ধাইয়া। সে ডাক শুনিয়া মাধব আইল ধাইয়া। ডাকিস মোরে কি লাগিয়া, ডাকিস মোরে কি লাগিয়া। ওরে আমার ভাই কানাইয়া, কেন এত বেকুল হইয়া। ওরে আমার ভাই কানাইয়া, ডাকিস মোরে কি লাগিয়া। ডাক শুনে মাধব বলে, ও বন্ধু, ডাকছিস কেন? জানিস মাধব, এখন তো খুব গরম, তাই ওই গোপালের বাগানে একটু হাওয়া খেতে গিয়েছিলাম। গিয়ে কি দেখলাম জানিস? দেখলাম এত বড়, না না আরেকটু বড় হবে, এই এত বড়। আরে কি বলবি তো, ওই গোপালেরও বাগানেতে কাঁঠাল পাকিল। গোপালেরও বাগানেতে কাঁঠাল পাকিল। পাকা কাঁঠাল গন্ধে মোর লোভ জন্মাইল। পাকা কাঁঠাল গন্ধে মোর লোভ জন্মাইল। কাঁঠাল খেতে ইচ্ছে হলো, কাঁঠাল খেতে ইচ্ছে হলো। মোর ভারী লোভ হইল, কি উপায় আমি করি বলো। মোর ভারী লোভ হইল, কাঁঠাল খেতে ইচ্ছে হলো। শুনে মাধব বলে, জগন্নাথ তুই কাঁঠাল চুরি করবি? তুই কি এখন
সেই ননি চুরি করা মা যশোদার ছোট্ট গোপাল, তোর খেতে ইচ্ছে হলো? পান্ডাদের বল, ওরা 56 বার ভোগ দেয়, ওই ভোগেই না হয় কাঁঠাল দেবে। দূর, ওইভাবে খেয়ে কি সুখ হয় রে? তবে চুরি করব, চুরি। চললাম ওরা দুজনে ওই বাগানে যাইব, চললাম ওরা দুজনে ওই বাগানে যাইব, ভারী মজা হবে কাঁঠাল চুরি করে খাবো, ভারী মজা হবে কাঁঠাল চুরি করে খাবো। চল দুজনে মিলিয়া, চল দুজনে মিলিয়া, কাঁঠাল চুরি করে গিয়া মন সুখে খাই গিয়া, কাঁঠাল চুরি করে গিয়া চল দুজনে মিলিয়া। না না বাবা, আমি যাব না। তোর খেতে ইচ্ছে হলো, তুই যা। কি, যাবি না? তোকে যেতেই হবে। হাতে ধরি মাধবের টানি লইয়া সঙ্গে, গোপালের বাগানে ঢোকে অতি মনোরঙ্গে। এই মাধব, তুই গাছের নিচে দাঁড়া, আমি কাঁঠাল পেড়ে দেবো, তুই ধরবি, কেমন? চুপ, কোনো শব্দ করিস না। এই বলে গাছে ওঠে জগন্নাথ, গাছে ওঠে জগন্নাথ, কাঁঠাল পাড়ি তৎক্ষণাৎ, গাছে ওঠে জগন্নাথ, কাঁঠাল পাড়ি তৎক্ষণাৎ, দেয় মাধবের হাত, কাঁঠাল পাড়ি তৎক্ষণাৎ, দেয় মাধবের হাত, কাঁঠাল পাড়ি তৎক্ষণাৎ, গাছে ওঠে জগন্নাথ। এনে মাধব ধর। কাঁঠাল কাটায় ব্যথা পেয়ে চিৎকার শুরু করলো, ওরে বাবা রে, কি যন্ত্রণা! শব্দ শুনে মালিগণ ধাইয়া আসিল, শব্দ শুনে মালিগণ ধাইয়া আসিল, অমনি মাধবের রাখি জগন্নাথ পালাইল, মাধবের রাখি জগন্নাথ পালাইল, যেমনি মালি ছুটে আইল, মালি ছুটে আইল, জগন্নাথ পালাইল, মাধব ধরা পড়িল, জগন্নাথ পালাইল, মালে ছুটে আইল। চোর চোর ধর ধর ধর, যেই মালি বলেছে অমনি জগন্নাথ তারির বেড়া টপকে পালিয়ে গেল, কিন্তু আটকে রইল গায়ের অরুণী। যা, একটা তো পালালো, এই একটাকে ধরেছি। কাঁঠাল চুরি করা? বিশ্বাস করো মালি ভাই, আমি চুরি করিনি, চুরি করেছি ওই জগন্নাথ। ওই দেখো তার প্রমাণ। আরো প্রমাণ চাও? তবে চলো আমার সঙ্গে। এই বলে মন্দিরে এসে বলে, জগন্নাথ বল, কে চুরি করেছে কাঁঠাল? তুই না আমি? আর যদি না বলবি, এই পাথরের আঘাতে তোকে মেরেই ফেলব। এই বলে যেই মারতে যাবে, অমনি মন্দির হতে দৈব বাণী হলো, পুরোহিত, মাধব কাঁঠাল চুরি করেনি, চুরি করেছি আমি, স্বয়ং জগন্নাথ। দৈববাণী শুনে পুরোহিত মালিকে বলে, তোমরা কাকে বলে চোর? ও তো চোর নয়, ও হলো ভক্ত সখা মাধব, ভক্ত সখা মাধব, জগন্নাথের বন্ধু মাধব, ভক্ত সখা মাধব, জগন্নাথের বন্ধু মাধব, সকলেই জানিবে, জগন্নাথের বন্ধু মাধব, ভক্ত সখা মাধব। এই কথা শুনে সকলেরই আনন্দ, কিন্তু মাধবের মনে বড় দুঃখ। বন্ধুরূপী ভালোবেসে
পেলাম শুধু লাঞ্ছনা। না না, আজ থেকে তোর ত্রিসীমানায় আমি থাকবো না। এই বলি চলে মাধব মধুর বৃন্দাবনে, চলে মাধব মধুর বৃন্দাবনে, অভিমানে মন দুঃখে থাকবে না আর সন্নিকটে, অভিমানে মন দুঃখে থাকবে না আর সন্নিকটে, আর বন্ধুত্ব রবে না ভাবে মনে, চলে মাধব মধুর বৃন্দাবনে, চলে মাধব মধুর বৃন্দাবনে। পথ চলতে চলতে সন্ধে ঘনে এলো। আর ওই সন্ধেবেলায় হরিদাস স্বামীর প্রতিষ্ঠিত বাঁকে বিহারী মন্দিরে ভক্তগণ আরতি করছে। आरती किए बाके बिहारी के, आरती किए बाके बिहारी की, बाके बिहारी के मदन गोपाल की, मदन गोपाल की गिरधारी लाल की, आरती किए बाके बिहारी की। शंख बाजे घंटा बाजे बाजे खोल कर ताल, मदन गोपाल किए यशोदा दुलाल। शंख बाजे घंटा बाजे खोल कर ताल, मदन गोपाल किए यशोदा दुलाल। आरती किए बाके बिहारी के, आरती किए बाके बिहारी के, आरती किए बाके बिहारी की। आरती दर्शन करी যমুনার তীরে একটি ছোট্ট কুটির করে সেখানেই নাম ভজন করে আর ব্রজবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খায়। এইভাবে দিন যেতে যেতে একদিন প্রভাত কালে চানা ভাজা ভিক্ষা মেলে, একদিন প্রভাত কালে চানা ভাজা ভিক্ষা মেলে। বিহারি কে ভোগ লাগা গেল আনন্দেতে, বিহারি কে চানা ভাজা ভিক্ষা পেয়ে বিহারীকে ওই আনন্দেতে সেবা করে, বিহারীকে ওই আনন্দেতে সেবা করে, বিহারীকে ভোগ লাগা গেল। মাধব বিহারীকে ভোগ লাগালো। আর ওদিকে বাঁকে বিহারী মন্দিরে হলো সেবার পরিবর্তন। হরিদাস স্বামী ভোগ লাগিয়ে আচমন দিতে গেলে প্রতিদিন দেখতে পায় প্রভু কিছু না কিছু সেবা করেছে, কিন্তু আজ তার কোনো চিহ্নই না দেখি স্বামীজি কেঁদে কেঁদে বলে, কেন প্রভু নাহি খান, কি বিঘ্ন হইল, বিহারি যে কহে ক্ষুধা না জন্মিল। ওই জগন্নাথের বন্ধু সখা
যমুনারি তীরে খাওয়াইল চানা ভাজা অপূর্ব আমারে। আজ আমি চানা ভাজা খেয়েছি, তোমরা প্রতিদিন ক্ষীর সর ননি ছানা হালুয়া পুরি কত কি দাও, কখনো কি চানা ভাজা দিয়েছ? আজ নীলাচলবাসী এক ভক্ত সখা মাধব আমাকে চানা ভাজা ভোগ লাগিয়েছে, তাই লোভে আমি অনেকটা খেয়ে ফেলেছি, তাতে আমার পেট ভার হয়ে আছে, তাই তো কিছু খাইনি। শুনে হরিদাস স্বামী শিষ্যকে বলেন, যাও এই মুহূর্তে সেই ভক্তকে খুঁজে আনো। গুরুর আদেশে শিষ্যটি যমুনার তীরে গিয়ে বলতে লাগলেন, কে আছো, কোথায় আছো জগন্নাথী মাধব, তোমার জন্য বিহারীজি না কইল ভজন। জগন্নাথী মাধব কথাটা শুনে চমকে উঠল মাধব। বৃন্দাবনে এই নাম কেউ তো জানে না, যাই দেখি এই বলি গেলেন বিহারীর মন্দিরে। দেখে স্বামীজি বলে, তুমি সেই মাধব, তুমি কি এমন খালে, আজ আমাদের প্রভু কোনো কিছুই সেবা করে না। শুনে মাধব ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করল। প্রবেশ করে দেখি ভোগের সমস্ত কিছুই পড়ে আছে, তাই মাধব চরণে পড়ি কেঁদে কেঁদে বলে, হে প্রভু, আমি হলাম দিনহীন কাঙাল এক অধম, আমার সামান্য চানা ভাজা খেয়ে তোমার একই হলো দয়াময়। ভক্তগণ যেই মুখে ক্ষীর সর দেয় সুখে, ভক্তগণ যেই মুখে ক্ষীর সর দেয় সুখে, তারি কিনা চানা খাওয়া এ নো, তারি কিনা চানা খাওয়া এ নো, হায় আমি কি করিন সেবায় অপরাধী হইন, হায় আমি কি করিন সেবায় অপরাধী হইন। বিহারী রোগ জন্মা এ নো, বিহারী রোগ জন্মা এ নো, কেদে কেদে মাধব বলে, কেদে কেদে মাধব বলে, সখরে কিছু খানা তুলে তোর প্রসাদের আশায় আছে সকলে, সখরে কিছু
দুখানা তুলে কেঁদে কেঁদে মাধব বলে, মাধবের কাতর স্বরে বিহারীজি দেখা দিয়ে বলেন, মাধব আমি খেতে পারি একটি শর্তে, তুই যদি আজ এই মুহূর্তে পুরী ধামে ফিরে যাস তবেই আমি খাব। ওরে মাধব, বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম কত বন্ধু আছে, কিন্তু পুরী ধামে আমার একটাও বন্ধু নেই। তাই তুই বল, তুই ফিরে যাবি? যাব রে যাব, তুই আগে খা। বিহারীজি ভোগ গ্রহণ করলেন, হলো প্রসাদ। আর সেই প্রসাদ প্রসাদ পেল জনে জনে, প্রসাদ পেল জনে জনে, কি আনন্দ বৃন্দাবনে প্রসাদ পেল জনে জনে, কি আনন্দ বৃন্দাবনে মাধবের কৃপার গুণে, কি আনন্দ বৃন্দাবনে প্রসাদ পেল জনে জনে। সকল ভক্তগণ সঙ্গে মাধব প্রসাদ পেয়ে ছুটে চললেন পুরী ধামে। মন্দিরের দরজা খুলেই দেখলেন শ্রী জগন্নাথ সাক্ষাৎ রূপে ধীরে ধীরে নেমে আসছে। শুধু তাই নয়, মাধবকে কাছে পেয়ে আনন্দে দিল আলিঙ্গন। মাধবের আলিঙ্গনে জগন্নাথ খুশি, মাধবের আলিঙ্গনে জগন্নাথ খুশি। কি আনন্দ পুরী ধামে দেখলো সবাই আসি, কি আনন্দ পুরী ধামে দেখলো সবাই আসি, কি আনন্দ পুরী ধামে মাধবের আগমনে, কি আনন্দ পুরী ধামে মাধবের আগমনে, কি আনন্দ পুরী ধাম। সবাই জয় দিল রে, জয় দিল রে। জগন্নাথের বন্ধু বলে জয় দিল রে, জগন্নাথের বন্ধু বলে জয় জগন্নাথ বন্ধু মাধব, জয় জগন্নাথ বন্ধু মাধব, জয় জগন্নাথ বন্ধু মাধব, জয় জগন্নাথ বন্ধু মাধব। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই ভজ গৌর, ভজ নিতাই ভজ গৌর, ভজ নিতাই ভজ গৌর, ভজ নিতাই ভজ গৌর। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই।